This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মানববন্ধন করে এগিয়ে চলেছেন জুনিয়র ডাক্তাররা যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি। অন্যদিকে আমরা ড্রোন শট দেখাচ্ছি মিছিলের অপর প্রান্ত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যাব সুশোভন, কি করবেন? মানে আপনাদের হাতে এখনো 2 ঘন্টার কম সময় রয়েছে। একেবারেই দেখো এখানে যে জুনিয়র ডাক্তার রয়েছে তাদের সঙ্গে কথা বলি। আপনাদের কাছে এখনো পর্যন্ত 2 ঘন্টার একটু কম সময় রয়েছে, যে 5টার যে সময়সীমা যদি ধরি, সেই জায়গায় আপনারা এখন কি করবেন? একটাই কথা, আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে অবস্থান কোথায় চলবে? কেন আপনারা বলছেন স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান করব, যেখানে আটকাবে সেখানেই বসে যাব। সামনে বিশাল বড় ব্যারিকেড, তাহলে কি এখানেই বসবেন? একদম একদম। সেটা কতক্ষণ, কতদিন? যতক্ষণ না দাবি মানা হচ্ছে। যদি 2 দিন লাগে 2 দিন, 3 দিন লাগে 3 দিন, 4 দিন লাগে 4 দিন। যদি 4 দিনে না হয় দেখা যাক, তারপরে আমরা জানাবো। আমাদের আন্দোলন আরো বৃহত্তর জায়গায় যাবে। সুশোভন, আরো একটা বিষয় যে তাদের কাছে কিন্তু সময়সীমা যতক্ষণ না দাবি মিটছে, অর্থাৎ এটাই হলো তাদের কাছে। সুশোভন, আরেকটা বিষয় একটু জিজ্ঞাসা করো না। কলকাতা পুলিশ তো অনেকটা দূরে আটকে দিয়েছিল ফিয়ার্স লেনে, আজকে কিন্তু বিধাননগর পুলিশ অত দূরে ব্যারিকেড করেনি, স্বাস্থ্য ভবনের গায়ে লাগোয়া ব্যারিকেড করেছে। अच्छा, कोलकाता पुलिस আপনাদের অনেক দূরে আটকে ছিল, কিন্তু বিধাননগর পুলিশ जो भी क्राइम हुआ वैसा विशेष क्राइम हुआ उसको प्रोटेक्ट कर पाई, ना ही उसके बाद जो क्राइम सीन का वेंडलाइजेशन हुआ उसको रोक पाई, ना ही 14 तारीख को जब अटैक हुआ था, मॉब अटैक, उस दिन वो हमें प्रोटेक्ट कर पाई। तो कोलकाता पुलिस से जहाँ जहाँ हमें ज़रूरत थी वो सब जगह फेल थे, इसलिए हम लोगों ने उनको स्पाइन दिया था। और आज हम लोग ब्रेन दे रहे हैं, ये डीएमई, डीएचएस और हेल्थ सेक्रेटरी सर को ब्रेन दिया जा रहा है, बिकॉज पिछले 3-4 वर्षों में वो जो भी डिसीजन लिए हैं एक भी अपने एक ब्रेन के अकॉर्डिंग नहीं लिए, सारा या तो पॉलिटिकल प्रेशर में या तो दूसरे किसी और के कहने पे ये सारा डिसीजन लिए। तो आज ये हम लोग जूनियर डॉक्टर्स की तरफ से उनको ब्रेन गिफ्ट किया जा रहा है, ताकि आगे जो भी वो डिसीजन ले वो अपने अकॉर्डिंग ले, सही डिसीजन ले, किसी भी पॉलिटिकल प्रेशर में आके डिसीजन ना ले, पहली बात। और दूसरी बात, इस देश ने डॉक्टर्स का काम तभी देखा है जब कोरोना जैसा सिचुएशन था जिसमें डॉक्टर्स अपनी जान যদি অন্য কেউ করে, অন্য কোনো পলিটিক্যাল পার্টি, সেইটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আমি দায়িত্ব নিচ্ছি, আমাদের কোনো ডাক্তার কোনো রকম বিশৃঙ্খলা করবে না, এটা আমরা চেষ্টা করবো। আমি বলছি স্যার, and we will cooperate in the same way. আপনারাই বলেছিলেন যে we are perfect this time. We were there. We were there last time. তো আমরা আপনারা বলেছেন যে we appreciate our efforts. Yes. So we will also do the same thing. We expect it same from you and you expect the same from us. আগে বসে পড়ো, আমরা এখানে অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান। আপনারা কোঅপারেট করুন, আমরা কিছুই হতে দেব না। একদম। চলো ওনারা বলেছেন যে আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি। ওনারা আমাদের দাবিগুলো নিয়ে চিন্তা করছেন, কথা বলছেন, আমাদের জানাবেন। কিন্তু যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, আমরা সরে যাব না। সেটা যতক্ষণই লাগুক, যে কোনো সময় লাগুক, আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। না, সেটা কিছু বলেনি। না, ওনাদের গেট পর্যন্ত আসতে দিয়েছে স্বাস্থ্য ভবনে, ঠিক আছে, এবং ওনারা যথেষ্ট কোঅপারেট করছেন এবং আবারও জানিয়েছেন আমাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে ওনারা আলোচনা করছেন এবং আমাদেরকে খুব শীঘ্রই সেই বিষয়ে জানানো হবে। কিন্তু যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। হয়ে গেছে, আর কিছু স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা।
এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা। যে ছবি লালবাজারের সামনে গত সপ্তাহে আমরা দেখেছিলাম। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, স্পট থেকে আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে তারা যে সিদ্ধান্ত ঘোষণা করলো তাতে তারা অবস্থানে বসে পড়ছেন এবং সেই সময়টা কত সময়ের জন্য সেটা স্পষ্ট নয়। একদিকে দেখা যাচ্ছে পুলিশের যেমন ব্যারিকেড, সেই ব্যারিকেডের পাশেই তারা বসে পড়লেন এবং শুভজিৎ যে কথা তোমায় আমি বলছিলাম তা যে একেবারে স্বাস্থ্য ভবনের কাছেই আর তারা কিন্তু এই অবস্থান করার সুযোগ পেল এবং সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশের একটা অলিখিত কথাবার্তা থেকেই কিন্তু এই সিদ্ধান্ত, যেটা আমরা দেখেছিলাম যে লালবাজারের ক্ষেত্রে কিন্তু এই ছবিটা দেখা যায়নি, অনেকটা দূরে তাদের রাখা হয়েছিল এবং পরবর্তীতে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছিল যে এতটা দূরে কেন, তাদের অবস্থান একেবারে শান্ত, ফলে এতটা সেই জায়গা থেকে আজকে দেখা গেল বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে যে কথা শুভজিৎ সকাল থেকে বারংবার আমরা বলার চেষ্টা করেছি যে ব্যারিকেড বার করে কিন্তু তার জায়গা বদল করেছে পুলিশ এবং সেই কারণেই এই সিদ্ধান্ত। একেবারে স্বাস্থ্য ভবনের কাছেই এই ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোথাও গিয়ে নতুন করে ব্যারিকেড না সরানো হয়। এবং তারপর দেখার এখন যে কথা আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছিলাম যে স্নায়ু যুদ্ধের যে লড়াইটা সেটা কতক্ষণ চলতে পারে, তার কারণ সময় কিন্তু আর বেশিক্ষণ নয়, 3:20 ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্ধারিত সময় বিকেল 5টা, উল্টো দিকে রাজ্য সরকারের এবং তার পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকরা যে কথা বলছেন যে তারাও তাদের দাবি দেওয়া যদি রাজ্য সরকার মেনে নেয় 5টার মধ্যে, তাহলে আসবো প্রদীপ্ত, সঙ্গে থাকো। যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সম্পর্কে যা সুনির্দিষ্ট পদক্ষেপ, সেই সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হোক অতি দ্রুততার সাথে, এটাই আমাদের আপাতত দাবি। আমরা এখানে অবস্থানে বসলাম, দাবি না মেটা অবধি, আমাদের 5টা অবধি আমাদের সময়সীমা দিয়েছি, সেই সময়সীমাকে মাথায় রেখে আমাদের আন্দোলন চলছে। 5টার মধ্যে না মিটলেও আমাদের অবস্থান যেমন চলছে চলবে। যে মুহূর্তে আমাদের দাবি দেওয়া মিটে যাবে সেই মুহূর্তে আমাদের দাবি দেওয়া যতক্ষণ না মিটছে ততক্ষণ অবধি আমরা অবস্থান করব। একদম 5টা আমরা আছি তো, আমরা আছি এখানে। আমাদের দাবি দেওয়া মেনে নেবে, কিন্তু যদি 5টার মধ্যে এই রাজ্য সরকার আমাদের দাবি না মানতে পারে তাহলে এই আন্দোলনের এগিয়ে যাওয়ার দায় কিন্তু আর আমাদের না। এই আন্দোলন আমরা এখানেই। যে খবর আমরা ছিলাম সেই খবর আবারও ফিরে আসি। ডেডলাইন বনাম ডেডলাইন, মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা হচ্ছে, স্নায়ু লড়াই চলছে। জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরে বসে পড়েছেন, তাদেরকে যেখানে আটকানো হয়েছিল। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, একেবারে স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে পড়েছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে তারা এই মুহূর্তে তারা যে কথাগুলো বলছেন যে তাদের স্পষ্ট বক্তব্য যে দাবিটা না পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং তাদের দাবি না মেটা পর্যন্ত 5টা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারাও 5টা তাদেরকে যে দাবি রয়েছে সেই দাবি স্বাস্থ্য দপ্তরের। সৌরভ, তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, বরং আমরা ছবিটা দেখাই। ড্রোন শট দেখাচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে। দেখুন সেখানে সময় বেড়েছে, মিছিলের বহর বড় হয়েছে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা আমরা দেখাচ্ছি। কাতারে কাতারে মানুষ সেখানে, জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন তেমনই তাদের ডাকে সাড়া দিয়েছে নাগরিক সমাজও। এই মুহূর্তে ড্রোন শট দেখাচ্ছি আমরা একেবারে স্বাস্থ্য ভবনের সামনের ছবি। মিছিলের পুরোভাগ পৌঁছে গেছে স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে গিয়ে জুনিয়র ডাক্তাররা তারা বসে পড়েছেন, অর্থাৎ চাপের বিরুদ্ধে চাপ তৈরির একটা চেষ্টা চলছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এটা বোধহয় ডেডলাইন বনাম ডেডলাইনের পাশাপাশি একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা।
নিঃসন্দেহে এটা বলাই যায় এবং তোমাকে আমি দেখাবো যে যারা একেবারে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারাও বলছেন তারা এই অবস্থানে ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে অনেকের মাহাতো রয়েছে এবং আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ যে মুহূর্তে আমাদের কাজকর্ম আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে সেই মুহূর্তে আমরা কাজ করবো। তাহলে কি আপনারা এখন এখানে অবস্থান বসছে? কিন্তু একটা প্রশ্ন, মানে কতক্ষণ অবস্থান করবেন? আজকে 5টা অবধি আমাদের কাছে সময় ছিল। যে মুহূর্তে দাবি দেওয়া মিটে যাবে সেই মুহূর্তে আমরা উঠে যাবো। যদি সেটা 5টা হয় 5টা, 5টা 5 হলে 5টা 5, 5টা 10 হলে 5টা 5, যখন হবে তখন। আমি কি করে বলবো? এটা রাজ্য সরকার ঠিক করবে কখন আমাদের দাবি দেওয়া মানবে। আমাদের দাবি দেওয়া আমরা রেখেছি, যে মুহূর্তে মানবে সেই মুহূর্তে উঠে যাবে। পুলিশ কি বললো যে তারা কতক্ষণে কথাবার্তা? তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা জুনিয়র ডাক্তাররা ছিল তারা কিন্তু এইখানে অবস্থানে বসলেন এবং অর্থাৎ একেবারে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তার ওপরে ব্যারিকেড রয়েছে, আর জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু শুরু করলো। অর্থাৎ তাদের বক্তব্য যে আজকে তাদের হাতে সময় হলো 5টা, যে ডেডলাইন দেওয়া রয়েছে তাদের কাছেও কিন্তু যে দাবি পূরণ হতে হবে তারপর তারা উঠবেন। অর্থাৎ এই যে বিষয়টা এই দু তরফের যে একেবারে বিষয় সেটা কখনোই বরফ গলে সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একেবারে পুলিশের যে ব্যারিকেড সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর তার সামনেই তাদের দাবি নিয়ে অবস্থানে বসলেন। জায়গাটা স্বাস্থ্য ভবন, অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু জুনিয়র ডাক্তারদের এই অবস্থান চলছে। সময়সীমা তাদের কাছে একটাই, যতক্ষণ না দাবি পূরণ হয়। একদম তাই, আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 5 দফা দাবি রয়েছে আর জুনিয়র চিকিৎসকদের, এবং সেই দাবি নিয়ে ইতিমধ্যেই তারা অবস্থানে রয়েছেন, বসে রয়েছেন। তারা দেখাচ্ছে আপনাদেরকে সেই ছবি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে চিকিৎসকরা, কাতারে কাতারে চিকিৎসক, তারা এবার তাদের দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আপনাদেরকে আজ দেখিয়েছি প্রতীকী মস্তিষ্ক প্রতীকী চোখ নিয়ে তারা পৌঁছে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো ফের সরাসরি। সৌরভ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অবস্থানে অনড় চিকিৎসকরা তাদের 5 দফা দাবি দেওয়া নিয়ে তারা বসে রয়েছেন, কথা বলবো। সৌরভ, দেখো, অনড় অবস্থান শুধু নয়, তাদের যে মনোভাব যে দৃঢ় ছিল তার প্রমাণ হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তারা এই ত্রিপল পেতে দিয়েছেন। এটাই বলছিলাম যে সকাল থেকে যে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা সঙ্গে ত্রিপল, 2-3 দিন থাকতে হবে সেই রকম খাবার দাবার, জামা কাপড়, সব রকম প্রস্তুতি তারা নিয়ে এসছেন। তারা এখান থেকে নড়বেন না। এবং তুমি দেখো এখন সারি সারি স্বাস্থ্য ভবনের এই রাস্তা ধরে তুমি সারি সারি দেখো এখানে ত্রিপল পাতা হচ্ছে। মহিলারা সামনের দিকে রয়েছেন, পেছনের দিকে যত দূর যাবে, কল্যাণকে একটু হাত দিয়ে দেখাতে বলবো যে পেছনের দিকে ত্রিপল পাতার যে কাজ, সেই ত্রিপল পাতার কাজ এই মুহূর্তে তারা তাদের যে ম্যাটাডোরগুলো ছিল সেই ম্যাটাডোরগুলো থেকে তারা ত্রিপলগুলো পাচ্ছেন এবং তারা এই ত্রিপল কিন্তু একেবারে নিয়েই এসছেন। এই ত্রিপল তারা নিয়েই এসছেন। এখন এই জায়গায় দেখো ত্রিপল পাতার কাজ চলছে। তারা একেবারে অনড় মনোভাব। তারা যেটা বলছিলেন, দরকার পড়লে 1 দিন হলে 1 দিন, 2 দিন হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন, 4 দিন হলে 4 দিন, তারা পুরো প্রস্তুতি নিয়ে এসছেন। পুলিশ তোমায় মারবো না কিন্তু জায়গা ছাড়বো না। আপনারা কি একবারে অনড় মনোভাব নিয়ে এসছেন যে নড়বেন না আজকে? সেই নিয়েই এসছি তো। কেন এখনো পর্যন্ত যেভাবে আন্দোলনটাকে মানে সুপ্রিম কোর্টের বিচারের ফলে আর কিছু বলা হলো না, কেউ বিচার পেল না, শুধু বলে দেওয়া হলো যে আন্দোলন বন্ধ করতে হবে। কিন্তু এই যে স্বাস্থ্য মানে ঘুঘুর বাসা হয়ে আছে এখানে, এই যে বাকি যারা আছে যেসব যে ডাক্তারদের আমাদের আলাদা করে নাম করার দরকার নেই, যারা এই যে এইসব সিন্ডিকেটের সঙ্গে, থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ওই সাসপেনশন দিয়ে কি হবে? তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে। কয়েকজন মহিলার সঙ্গে কথা বলে নেব। আপনারা লালবাজার অভিযানেও ছিলেন, লালবাজার অভিযানেও আপনারা ছিলেন, লালবাজার অভিযানেও ছিলেন, এখানেও আছে। একেবারে কি অনড় মনোভাব নিয়ে প্রস্তুতি চলছে? একদম কি বার্তা, কি মনোভাব নিয়ে এসছেন আপনারা? একদম পুরো দেখছি ত্রিপল ফিপল সঙ্গে এনেছেন। 5 দফা দাবি আছে, 5 দফা দাবি পূরণ অবধি যাতে এখানে আমাদের সাথে শুনি কথা বলেন, আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করেন। যতক্ষণ না দাবি মিটবে ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবেন একেবারে সেই মানসিক প্রস্তুতি নিয়ে? ফিরবেন না বাড়ি? মনে তো হচ্ছে না।
দেখো দাবিটা একেবারে স্পষ্ট যে যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ তারা ফিরবেন না। এখানে আরো অনেকে মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। একদম স্পষ্ট দাবি নিয়ে তারা এসেছেন। সৌরভ, তুমি কথা বলো, অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। তবে আমাদের অপসহকর্মী শর্মিষ্ঠাও রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। শর্মিষ্ঠা, এর আগের দিন যখন লালবাজার অভিযান ছিল চিকিৎসকদের, তখন আমরা দেখেছিলাম টান টান দীর্ঘক্ষণ স্নায়ুযুদ্ধের পর জয় হয়েছিল চিকিৎসকদেরই। তারা ভেতরে ঢুকেছিলেন এবং সেই মেরুদণ্ড দিয়েছিলেন। আমরা দেখেছিলাম বিনীত গোয়েলের হাতেই দিয়েছিলেন সেই মেরুদণ্ড এবং তার পদত্যাগপত্র। আজ যে তাদের দাবি দাওয়া, আজ তাদের যা মনোভাব, কি বুঝছো? আমি বলবো লালবাজার অভিযান যেটা ছিল, সেই লালবাজার অভিযান কোথাও এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে আরো বেশি করে যেন আত্মবিশ্বাস দেখিয়েছে। কারণ সেই অভিযানে আমরা হাতে শিরদাঁড়া নিয়ে যেতে দেখেছিলাম। আজকে আমরা কি দেখলাম? তাদের হাতে মস্তিষ্ক রয়েছে, বলছেন ব্রেন দেব আমরা। যারা এই স্বাস্থ্য দপ্তরে রয়েছেন তাদের ব্রেন কোথাও হারিয়ে গেছে, তাদের হাতে ব্রেন তুলে দেবো। এবং হাতে ঝাঁটা নিয়েছেন, কারণ বলছেন স্বাস্থ্যক্ষেত্র কোথাও দুর্নীতিতে ঘুঘুর ভাষা হয়ে রয়েছে, সেই ঝাঁটা দিয়ে তারা সাফ করবেন। এবং আমরা লালবাজার অভিযানের সময় যে দেখেছিলাম রাতভর তারা সেখানে অবস্থানে বসেছিলেন। সামনে 9 ফিটের বেশি ব্যারিকেড ছিল, এখানে 9 ফিট না থাকলেও প্রচন্ড কাছাকাছি করে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু তারা বলছেন যে এই ব্যারিকেডও লালবাজারের মতন সরে যেতে বাধ্য। তাই তারা মানসিকভাবে রীতিমতো প্রস্তুত হয়ে এসেছেন। তারা স্লোগান দিচ্ছেন যে তারা উৎসবে ফিরবেন না, তারা এই অবস্থানে বসে থাকবেন, কারণ যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। একদিকে সুপ্রিম কোর্ট আপনাদেরকে ডেডলাইন দিয়েছে, আর একদিকে আপনারা ডেডলাইন দিচ্ছেন রাজ্য সরকারকে। কতক্ষণ বসবে? আজকের 5টা অবধি তো আমরা বসছি, আর আমরা যে ডিমান্ডগুলো নিয়ে এসেছি ওগুলো যদি মানা হয়, না মানা হলে আমরা ইনডেফিনেটলি এখানেই বসবো। যতক্ষণ না দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা বসে থাকবেন। একদম, যতক্ষণ না দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের অবস্থান সেখানে থাকবে, তেমনটাই বলছেন চিকিৎসকরা। কথা বলবো আমাদের অপসহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তর সঙ্গে একবার সরাসরি কথা বলি। সায়ন্ত, এর আগের দিন যখন লালবাজার অভিযানে গেছিলেন চিকিৎসকরা, সেই অভিযানে তাদের মনে যে আশার সঞ্চার হয়েছিল, যে সাহস জুগিয়েছিল, এবার সেটা মনে কোথাও গিয়ে দ্বিগুণ হয়ে গেছে, তাই তো সায়ন্ত? একদমই। দেখো, গতবার তারা যে অভিযান করেছিলেন, কিন্তু এবারের অভিযানে কিন্তু সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। এবারের অভিযানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, এবারের অভিযানে রাজ্য সরকারের হুঁশিয়ারি রয়েছে, যে কারণে তাদের যে উত্তেজনা তা কিন্তু এখন দ্বিগুণ। তারা কিন্তু অত্যন্ত দ্বিগুণ পরিমাণে উৎসাহ নিয়ে এই স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে, এবং সেই কারণে তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। 5 দফা দাবি মানতে হবে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিবদের পদত্যাগ করতে হবে, ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। একই তোমার সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে একটা আপডেট আসছে আপনাদেরকে দিয়ে রাখে। আলিপুর আদালত থেকে একটা আপডেট এই মুহূর্তে আসছে, ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। সিবিআই থেকে এবার জেল হেফাজতে সন্দীপ ঘোষ। 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এখন থেকে সন্দীপ ঘোষের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। সন্দীপ ঘোষকে সিবিআই আজ নিজেদের হেফাজতে চায়নি। ডিজিটাল এভিডেন্স ক্লোনিং এর আবেদন করা হয়েছে, আদালতে জানিয়েছে সিবিআই এর আইনজীবী। রিপোর্ট না আসা পর্যন্ত জেল হেফাজতে আবেদন জানায় সিবিআই। 7 দিন পর রিপোর্ট এলে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই, জানিয়েছেন আইনজীবী। সন্দীপ আদালতে ঢোকার সময় তাকে চোর চোর স্লোগানও দেওয়া হয়। কথা বলবো ফের একবার এই নিয়ে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যে বিষয়টা তুমি বলছিলে অবশ্যই সেটা নিয়ে তো কথা বলবোই, তোমার সঙ্গে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তাদের কাছ থেকে যদি একটু প্রতিক্রিয়া নেওয়া যায় যে সিবিআই থেকে এবার জেল হেফাজতে সন্দীপ ঘোষ, এবার তার ঠিকানা জেল হেফাজত, কি বলছেন তারা? একদমই, আমি তাদের কাছে সরাসরি চলে যাব এই বিষয়টিকে নিয়ে। সন্দীপ ঘোষ যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার জেল হেফাজতের নির্দেশ হলো, এবার সন্দীপ ঘোষের ঠিকানা জেল হেফাজত, কি বলবেন? অবশ্যই এই ধরনের সিদ্ধান্তর মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাক, কিন্তু কথা হচ্ছে কোনো রকম দমন পীড়ন অথবা ভদ্রভাষার থ্রেটের মাধ্যমে আমাদের আন্দোলনকে দমন করা যায়নি, অথবা প্রতি মুহূর্তে আমাদের এই কাজের পরিবেশ সৃষ্টি না করে কেবলমাত্র বুলি বচন দিয়ে আমাদের আন্দোলন কোনোভাবে স্তব্ধ হয়নি আর হবে না।
সন্দীপ ঘোষ জেলে গেলেন, এরপর কি মনে হয় যে এই তদন্ত যা ধর্ষণ, যারা তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করেছে তাদেরকেও গ্রেপ্তার করা সম্ভবপর হবে? জানি না, তার কারণ হচ্ছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? যাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমরা কালকেও মিটিং করে একই কথা বলেছি, প্রেস কনফারেন্স করে, যাদেরকে স্বাস্থ্য ভবন থেকে সাসপেন্ড করা হয়েছে তারা কেন সাসপেন্ড করা হয়েছে সেটাও আমাদেরকে জানানো হয়নি। তো স্বাস্থ্য ভবন পুরোপুরিভাবে আমাদের সাথে দ্বিচারিতা করছে এবং স্বাস্থ্য ভবনের যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, ডিএমই, ডিএইচএস এবং স্বাস্থ্য সচিব, তাদের সবাইকে আমরা পদত্যাগ দাবি করছি। এখনো কি আপনাদের মনে হয় যে অনেকেই এর পেছনে অনেক বড় চক্র এখনো লুকিয়ে রয়েছে, যারা এখনো ঠিক রাজ্য সরকারের অধিবেশনতে আসতে পারছে না? একদম তাই, মেঘের আড়ালে প্রচুর সংখ্যক লোক রয়েছে এবং যারা কলেজের দিকে দিকে ছড়িয়ে রয়েছে, এবং ছড়িয়ে রয়েছে বলেই মেদিনীপুর, সাগর দত্ত, সেগুলোতে বিক্ষিপ্তভাবে হামলা চলছে। এবং আমরা এটাই বলতে চাই যে কাজের পরিবেশ তৈরি হয়নি, এবং কাজের পরিবেশ তৈরি না হয়ে মিথ্যে বচন দিয়ে, কেবলমাত্র কাজে ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনকে দমন করা যায়নি এবং যাবে না। তুমি শুনতেই পেলে, মিথ্যে বচন এবং শুধুমাত্র ঘুরি ঘুরি আশ্বাস দিয়ে এই আন্দোলন কোনোভাবে বন্ধ করা যাবে না, আন্দোলন বন্ধ করা আগামী দিনেও সম্ভবপর হবে না। এবং এই দাবি, একাধিক দাবি সহ এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনড় জুনিয়র চিকিৎসকরা। এবং তুমি দেখাবো যে এই ভিড় যেহেতু বাড়ছে, তার জন্য কিন্তু এই আন্দোলন, এই ভিড়ের জন্য কিন্তু আরো বেশি করে তাদের বসার জায়গা তৈরি করা হচ্ছে এবং জুনিয়র চিকিৎসক একদম সব রকম প্রস্তুতি নিয়ে এসেছেন তারা মানসিকভাবে, এবং আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের ত্রিপল থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিসের থেকে শুরু করে সমস্তটা নিয়ে প্রস্তুত রয়েছেন তারা পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছেন। কথা বলছিলাম সায়ন্তর সঙ্গে, এবার আমাদের অপসহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আমরা দেখছি যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় চিকিৎসকরা, এবং শুধুমাত্র কি তাদের 5 দফা দাবি মানতে হবে এই বিষয়টা কি তারা সামনে রাখছেন, নাকি এই যে বিভিন্ন কলেজে, মেডিকেল কলেজে সেখানে থ্রেড কালচার দেখা যাচ্ছে, সেই সমস্তটাকে রুখে দাঁড়ানোর জন্য তাদের এই পদক্ষেপ? সেই অভিযানের উদ্দেশ্য স্বাস্থ্য ভবনের সাথে যে দুর্নীতি চক্র জড়িত আছে। দেখো, তারা কিন্তু একেবারে যে প্রস্তুত, আমার সহকর্মী সৌরভ দত্ত যে কথা বলছিল একেবারেই তাই। তারা কিন্তু এখানে পুরোপুরি যে একেবারে ত্রিপল নিয়ে তারা যে এখানে বসে পড়েছে, এবং এখানে যারা জুনিয়র চিকিৎসক তারাও রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই দাবির মধ্যে কি যে থ্রেড কালচার যেটা, সেটাও রয়েছে? অবভিয়াসলি আছে, কারণ দেখুন, আমারও বলছি, এই যে ঘটনা ঘটেছে, যে 9 তারিখ এবং 14 তারিখ যে ঘটনা ঘটে গেছে, আমি বেসিক্যালি বলছি 9 তারিখের ঘটনা, এর পেছনে এই থ্রেড কালচারের অবদান অনেক। এই থ্রেড কালচার এবং এই যে শাসানির একটা পরিবেশ, এই পরিবেশ কোথা থেকে তৈরি হয়েছে, কার মদতে হয়েছে, সেগুলো আমরা সকলে জানি। তাই সেইগুলোকে সাফ করতে আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান, এবং তার সাথে সিপির পদত্যাগ, যেটা আমরা দিয়েছিলাম ডেপুটেশন, এখনো কেন হয়নি সেটা আমরা জানতে চাই। তুমি বুঝতেই পারছো, 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সেই নিয়ে তারা কি বলছেন চিকিৎসকরা? একেবারে তাদের সঙ্গে তাহলে সেই বিষয় নিয়ে কথা বলবো। সন্দীপ ঘোষ, তাকে কিছুক্ষণ আগে আদালত নির্দেশ দিয়েছে জেল হেফাজতে, আপনাদের কি প্রতিক্রিয়া? না, মানে প্রতিক্রিয়া কিছু নেই, ওনাকে জেল হেফাজতে নিয়েছে নিশ্চয়ই, মানে উনি যে দোষ করেছেন সেটা আমরা সকলে জানি। তাই যা যা আইনত ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হোক, এবং আমাদের যে বিচার পদ্ধতি সেটা যে এত, মানে কি বলবো, এত ধিমে তালে চলে, সত্যি আমরা জানতাম না। মানে বিচার পেতে যে আমাদের এত কষ্ট করতে হয়, এত পরিশ্রম, মানে একটা বিচারই তো চেয়েছি, কিছু তো অন্য কিছু চাইনি, তার জন্য এত ডিলে কেন, এটা আমাদের জানা খুব প্রয়োজন। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি ওনার বিরুদ্ধে। এই সাসপেনশনের কোনো মানে হয় না। এটাতে 2 দিন পর হাইকোর্টে যদি এটা চ্যালেঞ্জ হয়, এটা প্রত্যাহিত হয়ে যাবে। আমরা চাই সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ, অভিজ্ঞদের, যাকেই এই গোটা ব্যাপারে সাসপেন্ড করা হয়েছে, তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। ডিসিপ্লিনারি অ্যাকশন ছাড়া সাসপেনশনের মানে কি, লিগাল ভ্যালু কি, স্বাস্থ্য ভবন জবাব দিক। আজকে যদি কথা বলা সম্ভব হয় স্বাস্থ্য ভবনের কারোর সঙ্গে, তো আপনাদের মূল বিষয়গুলো কি তুলে ধরবেন বা কি জানতে চাই? আমাদের যে 5টা দাবি, সেই 5টা দাবি নিয়ে রাজ্য সরকার কি ভাবছে সেটা আমাদের প্রথম দাবি, এবং স্বাস্থ্য ভবনে যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, থ্রেড কালচার গোটাটা যে চলছে, তার যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত যারা দিয়ে চলেছেন, সে ডিএইচএস, ডিএমই, এদের প্রত্যেককে আমরা অপসারণ দাবি করছি। একদম সুশোভন, তারা কি চাইছেন, চিকিৎসকরা কি বলছেন, তাদের দাবি দাবা একদম স্পষ্ট রয়েছে।